আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স। আমি আবারও চলে আসলাম কিছু ইনফরমেশন ভিডিও নিয়ে নতুন কিছু চমক, নতুন কিছু রহস্য আলোচনা করতে। করোনা নিয়ে সবার মনে যেমন ভয়ের কাজ করছে, ঠিক তেমনিভাবে কৌতূহলের শেষ নেই। এই ভাইরাসটি কি আসলেই মানুষের তৈরি নাকি আড়ালে থেকে মানুষকে হত্যা করার চেষ্টা করছে? সব প্রশ্নই আপনার এমন আমার মাথায় ঘুরপাক করছে। এই করোনা ভাইরাসটি হবে এটা কয়েকজন বিজ্ঞানী বা লেখক আগে থেকেই জানতো। কথাটা শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন, কিন্তু সত্যি এটাই যে বহু বছর আগে কয়েকজন লেখক এই ভাইরাসটি সম্পর্কে বলে গিয়েছেন। তারা হচ্ছেন ডিন কুনস, সিলভিয়া ব্রাউনি অ্যান্ড নস্ট্রাডামাস। তারা সরাসরি বলেন নাই যে ভাইরাসটির নাম করোনা হবে, তবে ওই ভাইরাসটি কি কি ক্ষতি করতে পারে, কোথায় এই ভাইরাসটি ছড়াবে, ওই সব কিছু ক্লু দিয়ে গেছেন, যা আমি আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি। দ্য আইস অফ ডার্কনেস নামক একটি পুস্তক, যেটা 1981 সালে প্রকাশিত হয়। লেখকের নাম ডিন কুনস। উক্ত উপন্যাসের 353 থেকে 356 নম্বর পৃষ্ঠায় করোনা ভাইরাস সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বইটিতে লেখা হয়েছে, করোনা ভাইরাস উহান এলাকায় একটি ল্যাবরেটরিতে গোপনে সংরক্ষণ করে রাখা হয়েছে। পরবর্তীকালে চীন এটা ব্যবহার করবে সে দেশের গরিব জনগণকে হত্যা করার জন্য। করোনার কারণে চীনের বহু দরিদ্র মানুষ মারা যাবেন, যার ফলে দেশ থেকে গরিবি হটানো যাবে এবং চীন বিশ্ব দরবারে নিজেকে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। এই পুস্তকে করোনা ভাইরাসের নাম উহান 400 ভাইরাস হিসাবে উল্লেখ করা হয়েছে। পুস্তকে আরও লেখা হয়েছে, ভবিষ্যতে চীন এই ভাইরাসকে বায়োলজিক্যাল ওয়েপেন হিসেবে ব্যবহার করবে। মজার ব্যাপার হলো, ডিন কুনসের 1981 সালে উপন্যাসটি দ্য আইস অফ ডার্কনেসের প্রথম সংস্করণে ভাইরাসটির নাম ছিল গোর্কি 400, যা গোর্কি নামক রুশ এলাকায় বা রাশিয়া এলাকার কথা বলা হয়েছে। গল্পের অন্যান্য খুঁটিনাটি বিষয় গোর্কিকে ঘিরেই বোনা হয়েছিল, যেমন গোর্কি জনপদের বাইরে এটি তৈরি করা হয়েছিল এবং এটি ছিল সোভিয়েত রাশিয়ার তৈরি গোটা দশকের সবচেয়ে ভয়ঙ্কর বায়োলজিক্যাল ওয়েপেন। 1989 সালে দ্য কোল্ড ওয়ার অবসানের পর প্রকাশিত সংস্করণে ভাইরাসটির নাম ও প্রেক্ষাপট পাল্টে দেওয়া হয়েছে। এই ব্যাপারে সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে পড়ে দেখতে পারেন। সেখানে প্রথম দিকের সংস্করণটির কথা ও ছবি রয়েছে। 1981 সালের এই উপন্যাসটির মার্কিন লেখক ডিন কুনসের রচনা। থ্রিলারধর্মী এই উপন্যাস উহান শহরের একটি গবেষণাগারে চীনা সামরিক বাহিনীর তরফে একটি বায়োলজিক্যাল ওয়েপেন তৈরির কথা আছে, যার নাম কাকতালীয়ভাবে উহান 400। চীনের বিখ্যাত উহান ইনস্টিটিউট অফ বায়োলজি উহান প্রদেশেই অবস্থিত এবং এই প্রতিষ্ঠানে করোনা ভাইরাস নিয়েই পরীক্ষা নিরীক্ষাও চলেছে। কিন্তু কুনজের উপন্যাসে উহান 400 আর কোভিড-19 মধ্যে যা কিছু সাদৃশ্য তা একটু আলোচনা করি। উপন্যাসে যে নতুন ও বিপজ্জনক ভাইরাস বায়োলজিক্যাল ওয়েপেন হিসেবে তৈরি করা হচ্ছে, তা দুর্ঘটনাবশত কিছু অসামরিক ব্যক্তিকে মাত্র 4 ঘন্টার মধ্যেই সংক্রমিত করে ফেলে। সেখানে কোভিড-19 ভাইরাসের সংক্রমণ ঘটাতে 1 থেকে 14 দিন পর্যন্ত সময় লাগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সংক্রমিত হওয়ার গড় সময় 5 দিন। উপন্যাসের উহান 400 ভাইরাসে আক্রান্ত সকলেই ব্যতিক্রমহীনভাবে মারা যায় এবং তা ঘটে সংক্রমিত হওয়ার 12 থেকে 24 ঘন্টার মধ্যে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মারা যায় মোটে 3 থেকে 4% মানুষ। উপন্যাসের ভাইরাস উহান 400-কে বায়োলজিক্যাল ওপেন হিসেবে পরীক্ষাগারে তৈরি করা হয়েছে বলে গল্পে দেখানো হয়েছে, কিন্তু কোভিড-19 এর ভাইরাসের সর্বপ্রথম দেখা যায় গত বছরের শেষের দিকে উহানের একটি সামুদ্রিক খাদ্য বাজারে। সেখানে বেআইনিভাবে বন্য জন্তুর মাংস বিক্রি করা হতো এবং বিজ্ঞানীরা এখনও ভাইরাসটি উৎস আবিষ্কার করতে পারেননি। উপন্যাসে আরও বলা হয়েছে, ভাইরাস উহান 400-কে ইবোলার চেয়েও মারাত্মক জীবাণু রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু কোভিড-19 তত মারাত্মক নয়। WHO হিসাবে ইবোলা আক্রান্তদের মৃতের হার গড়ে 50%, এমনকি ক্ষেত্রবিশেষে 25 থেকে 90% হতে দেখা গেছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোভিড-19-এর আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার শতকরা 4 থেকে 5। দ্বিতীয় যে বইটি নিয়ে আলোচনা করব, এই বইটির নাম এন্ড অফ ডেইজ, অর্থাৎ শেষের দিন কিংবা
দিন ফুরিয়ে আসছে। সিলভিয়া ব্রাউনি নামে এক আমেরিকান লেখিকার লেখা এই বইটিতে কীভাবে পৃথিবীর বা সভ্যতার পরিসমাপ্তি ঘটতে পারে সেই সম্পর্কে একাধিক আগাম আভাস দেওয়া হয়েছে। তাতে একেবারে স্পষ্ট ভাষায় এই বিশ্বজোড়া মহামারীর কথা বলা হয়েছিল। সিলভিয়া ব্রাউন নিজেকে অপ্রাকৃতিক চেতনার মালিক বলে দাবি করেছিলেন একাধিকবার। এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 2008 সালে। বইটির প্রচ্ছদের এবং যে পৃষ্ঠা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল সেই পৃষ্ঠার অংশে একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেখানে যা লেখা আছে তা পড়লে আপনারা চমকে উঠবেন। বইটিতে বলা হয়েছে 2020 সালের মধ্যে নিউমোনিয়া জাতীয় একটি মারাত্মক রোগ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং ফুসফুসের নালীগুলোতে আক্রমণ করবে। নোভেল করোনা ভাইরাস সংক্রমণের কারণে কোভিড-19 নামের রোগটি হু হু করে ছড়িয়ে পড়ছে এখন। সেই রোগের সঙ্গে এই বইটি বর্ণিত রোগের যে দারুণ মিল রয়েছে তা বলাই বাহুল্য। সিলভিয়া 2013 সালে প্রয়াত হয়েছেন, কিন্তু 2020 সালে শ্বাসতন্ত্রের সংক্রমণের মহামারী বিষয়ে তার পূর্ব অনুমান মিলে গেছে। এন্ড অফ ডেইজের ভবিষ্যদ্বাণীটি প্রকাশিত হয়েছে 2008 সালে। তার আগেই 2000 সালে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণজনিত মহামারী সার্স এর প্রকোপ থামার পর সিলভিয়া হয়তো এই অভিজ্ঞতার ভিত্তিতেই তার ভবিষ্যদ্বাণীটি করেছিলেন। স্বাভাবিকভাবেই বইয়ের ভবিষ্যদ্বাণীর সঙ্গে এত দূর অবধি করোনা ভাইরাসের আশ্চর্য মিল দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেছেন সকলে। তবে অনেকে এর মধ্যেও আশার আলো খুঁজে পেয়েছেন, কারণ বইটির ভবিষ্যদ্বাণীতে যদি সত্য বলে বিশ্বাস করা যায় তাহলে দেখা যাবে তাতে বলা হয়েছে এই রোগ মারাত্মক ক্ষতি করলেও তা বেশি দিন থাকবে না। আক্রমণের কয়েকদিনের মধ্যেই তা অদৃশ্য হয়ে যাবে। তবে 10 বছর পর এই রোগ আরও একবার ফিরে আসবে, তারপরে একেবারে অদৃশ্য হয়ে যাবে। এই কথা জেনে সকলেই চাইছেন এখন পর্যন্ত যেমন বইয়ের সঙ্গে করোনা ভাইরাস মহামারীর চেহারা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে, বাকিটাও যেন এরকমই হয়। করোনা ভাইরাস যেন তাড়াতাড়ি পরাস্ত হয় এবার। 10 বছর পরের ব্যাপার, না হয় পরে সামলানো যাবে। তৃতীয় যে ব্যক্তিটির নাম বলবো তিনি হচ্ছেন একজন চিকিৎসক, নস্ট্রাডামাস। একটি ওয়েবসাইটে তার ভবিষ্যদ্বাণীর কথা তুলে ধরা হয়েছিল, কিন্তু এটি কতটুকু সত্য এবং কতটুকু যুক্তিসঙ্গত তা এখনো পর্যন্ত পাকাপোক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে অনেকে বিশ্বাস করছেন তার ভবিষ্যদ্বাণীও সত্যি হয়েছে।